কবর থেকে বেরিয়ে আসলো কলেজ ছাত্র শাওন, পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা। চাঁদপুরে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই যাচ্ছে, কোনো অবস্থাতেই যেন এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। এবার কচুয়ার ১২ নং আশরাফুল ১ নং ওয়ার্ড থানার নানার বাড়িতে ঔষধের নামে বিষ খাইয়ে দিয়ে কলেজ ছাত্র আরাফাত শাওনকে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে লাশ দাফনের ৩ মাস ৬ দিন পর কবর থেকে উত্তোলন করল পিবিআই। ছেলের হত্যাকারীর বিচারের দাবিতে মিজানুর রহমান বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম মীর শুক্রবার দুপুরে ৯ নং কোরিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আথানিয়া নাসিরপুর ব্যাপারী বাড়ির কবরস্থান থেকে কলেজ ছাত্র আরাফাত শাওনের মৃতদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর থেকে নিয়ে আসে। এই সময় কচুয়া উপজেলার এসিডেন্স বাপ্পি দত্ত রনি, পিবিআই এর ইন্সপেক্টর কবির, ইন্সপেক্টর পুলক বড়ুয়া, এসআই শরীফ রিয়াদ উপস্থিত ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ করে বলেন, আরাফাত শাওন মামা না থাকায় তার নানার সম্পত্তি মায়েদের নামে লিখে দেওয়ার কারণে প্রতিপক্ষরা পূর্ব থেকে ঝগড়া করে আসছে। ঘটনার দিন আরাফাত শাওন ২৭ রমজান এপ্রিলের ৬ তারিখ নানার বাড়িতে যাওয়ার সময় তার গলা ব্যথা উঠলে প্রতিপক্ষ জহিরুল ইসলাম ওষুধ খাওয়ানোর নাম করে তাকে বিষ খাইয়ে দেয়। পরে ছটফট করতে করতে আরাফাত শাওনের করুণ মৃত্যু হয়। তারা শাওনকে সেখানে কবর দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে বাবা নিয়ে এসে বাড়িতে কবর দেয়। এই ঘটনায় শাওনের বাবা মিজানুর রহমান বাদী হয়ে জহিরুল ইসলাম প্রধানকে আসামি ও তুহিন রাহাত, সাখাওয়াত, ইউসুফ, শামীম সহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। নিহত আদালতের শাওন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এসএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার লাশ কবর থেকে উঠানোর সময় এলাকার শত শত মানুষ এসে ভিড় জমায় ও হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। যেহেতু ওষুধের মাধ্যমে ওরা ষড়যন্ত্র করে বাইরে মারাইছে, তাহলে আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই। আর ওরা আমাদেরকে টাকা দিতে চাইছে, আমরা টাকা নিব না, আর আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই। ওরা কারা? ওরা আমার আম্মু জ্যাঠাতো ভাই, এরা মিলে বাড়িওয়ালার তুহিন, রাহাত, সোহেল, ইউসুফ, শাক।